রজ ও তম গুণানুসারে বুদ্ধি ও সুখের পৃথক পৃথক তিন প্রকারের ভেদ, যা ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং অর্জুনকে বলেছেন। শ্রীমদ্ ভগবদ গীতার অষ্টাদশ অধ্যায়ের মুখ্য সন্ন্যাস যোগের 30, 31 এবং 32 নম্বর শ্লোকে এবং 37, 38 ও 39 নম্বর শ্লোকে সাত্ত্বিকী বুদ্ধি, রাজসী বুদ্ধি এবং তামসী বুদ্ধি। প্রবৃত্তিম চ নিবৃত্তিম চ কার্যাকারে ভয়াভয়ে বন্ধম মোক্ষম চ ইয়া বেত্তি বুদ্ধি সা পার্থ সাত্ত্বিকী। মার্গ দুই প্রকারের, প্রবৃত্তি মার্গ ও নিবৃত্তি মার্গ। প্রবৃত্তি মার্গ হলো গৃহে অবস্থান করে ফল আসক্তি বর্জন করে বুদ্ধিতে ভগবত অর্পণের ভাব বজায় রেখে আচরণ করাকে বলে প্রবৃত্তি মার্গ। আর নিবৃত্তি মার্গ হলো সচ্চিদানন্দ ঘন পরমাত্মাতে একাত্মভাবে স্থিত হয়ে সংসার থেকে বিরত হয়ে বিচরণ করাকে বলে নিবৃত্তি মার্গ। এই নিবৃত্তি মার্গ সাধারণত সন্ন্যাসীদের ক্ষেত্রে দেখা যায়। যে বুদ্ধির দ্বারা প্রবৃত্তি মার্গ ও নিবৃত্তি মার্গ, কর্তব্য ও অকর্তব্য, ভয় ও অভয়, বন্ধন ও মোক্ষ, এই সকল পার্থক্য ঠিক মতো বুঝতে পারা যায়, অর্থাৎ বুদ্ধির দ্বারা পার্থক্য নির্ণয় করে কোনটা সঠিক সেটা নির্ণয় করা হয় ও তার বিকাশ ঘটানো হয়, সেই বুদ্ধি হলো সাত্ত্বিকী বুদ্ধি। ইয়য়ায় ধর্মম অধর্মম চ কার্যম চ অকার্যমেব চ অযথাবৎ প্রজানাতি বুদ্ধি সা পার্থ রাজসী। যে বুদ্ধির দ্বারা ধর্ম অধর্ম, কর্তব্য অকর্তব্য এই পার্থক্য সম্বন্ধে যথাযথ জানে না, এই পার্থক্যগুলো ঠিক মতো বুঝতে পারে না, অর্থাৎ কোনটা ধর্ম কোনটা অধর্ম, কোন কার্য করা উচিত এবং কোন কার্য করা উচিত নয়, বুদ্ধির দ্বারা ঠিক করতে পারে না, সেই বুদ্ধি হলো রাজসী বুদ্ধি। অধর্মম ধর্মামিতি ইয়ামন্যতে তমসাবৃতা সর্বাথান বিপরীতাংশ্চ বুদ্ধি সা পার্থ তামসী। যে বুদ্ধির দ্বারা তমগুণে আচ্ছন্ন হয়ে অধর্মকে ধর্ম বলে মনে করে, সমস্ত বিষয়কে বিপরীত অর্থ করে, অর্থাৎ সব কাজে তাদের বুদ্ধির দ্বারা ভুল পথটা গ্রহণ করে, যেগুলো আসলে ধর্ম নয় সেগুলোকে ধর্ম বলে মেনে নেয়, সেই বুদ্ধি হলো তামসী বুদ্ধি। সাত্ত্বিক সুখ, রাজসিক সুখ এবং তামসিক সুখ। ইয়ত্তৎ অগ্রে বিষম ইব পরিণামে অমৃত উপমাম
মাধ্যমে পরিতৃপ্ত হয় এবং আত্মনিষ্ঠ বুদ্ধির নির্মলতা থেকে জাত সেই সুখকেই বলে সাত্ত্বিক সুখ। বিষয় ইন্দ্রিয় সংযোগাৎ যত্তৎ অগ্রে অমৃতোপমম পরিণামে বিষম ইব তৎসুখম রাজসম স্মৃতম। বিষয় ও ইন্দ্রিয়ের সংযোগের ফলে যে সুখ প্রথমে অমৃতের মতো এবং পরিণামে বিষের মতো অনুভূত হয়, পরলোক নাশকারী হওয়ায় সেই সুখকে রাজসিক সুখ বলে। ইয়ৎ অগ্রে চ অনুবন্ধে চ সুখম মোহনামাত্মনা নিদ্রালস্য প্রমাদোত্থম তত্তামসাম উদাহৃতম। যে সুখ প্রথমে ও শেষে আত্মাকে মোহগ্রস্ত করে, যা নিদ্রা, আলস্য ও প্রমাদ থেকে উৎপন্ন হয়, যার শুরুতেও সুখ নেই, পরিণতিতেও সুখ নেই, অর্থাৎ শুরু ও শেষ সব অবস্থাতেই দুঃখ, তাকে তামসিক সুখ বলে। হরি ওম তৎসৎ। যদি তোমাদের ধর্ম কথা শুনে ভালো লেগে থাকে তবে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে দিও, কমেন্টস করো। আবার কোনো নতুন অডিও নিয়ে তোমাদের কাছে চলে আসব। আজ এখানেই শেষ করলাম।